ডিয়ার ভিউয়ার্স, WBSLST এক্সাম 2025-এর 11-12-এর যে ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে, তারপরে আমরা আলোচনা করেছিলাম কাউন্সেলিং যে সিস্টেম ছিল সের বিষয়ে। এই মুহূর্তে নতুন যে আপডেট, যেটা দুদিন আগেই প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে নিউ সিস্টেম। যেটা নিউ সিস্টেম বলতে এই বছর থেকে যেভাবে কাউন্সেলিং হবে সেই বিষয়টা তোমরা প্রত্যেকেই দেখেছো। সেই নিয়ে অনেকে জিজ্ঞাসা করেছে যে ওল্ড সিস্টেমের সঙ্গে এই নিউ সিস্টেম ব্যাপারটা কী, সেটা নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। অর্থাৎ আজকের আমাদের আলোচনার বিষয় যে এই যে ওল্ড সিস্টেম, পূর্বে যে আপার প্রাইমারি হয়ে গেল বা 9, 10, 11, 12-এর যে 16 সালের রিক্রুটমেন্ট, সেখানে কি হয়েছিল, বা বর্তমানে যে সিস্টেমটা এসছে সেখানে কীরকমভাবে হবে, এক্ষেত্রে কি সুবিধা হবে, এই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। ওল্ড সিস্টেম যেটা হয়েছিল আর কি 16 সালে, সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে টোটাল ধরে নেওয়া যায় কোনো একটা সাবজেক্টের কোনো একটা নির্দিষ্ট মিডিয়ামের সিট আছে হয়তো 50টা। সেক্ষেত্রে এই 50টার মধ্যে আবার রোস্টার অনুযায়ী, অর্থাৎ সেখানে দেখা যাবে ইউআরের জন্য 10টা স্কুল, ইউআর মেল ফিমেলের জন্য 9টা স্কুল, এছাড়া এসসির জন্য 5টা স্কুল, এসটির জন্য 2টো স্কুল, এইভাবে কিন্তু ছিল। অর্থাৎ যে স্কুলটা এসসির জন্য 5টা স্কুল আছে, সেই স্কুলগুলো এসসি ক্যাটাগরিতে যারা সিলেক্টেড হয়েছেন তারাই নিতে পারবেন। সেই সময় কিন্তু এমনও ছিল মাল্টিপল র্যাঙ্ক, অর্থাৎ কোনো একটা এসসি ফিমেল, তার র্যাঙ্ক হয়তো এসসি ফিমেলে আছে, এসসি মেল ফিমেলে আছে, বা ইউআর মেল ফিমেলে আছে, বা ইউআর মানে ফিমেলও থাকতে পারে, 4টে জায়গায় থাকতে পারে। যাই হোক, অর্থাৎ তিনি তার র্যাঙ্ক অনুযায়ী সর্বোচ্চ যে নাম্বার পেয়েছেন সেই অনুযায়ী তার মেন যে সিকোয়েন্স নাম্বার, এটা আগেও ছিল, একটা নাম্বার রোল মানে মেরিট লিস্ট তৈরি হবে পরপর, মানে হয়তো 50 জনের মধ্যে পরপর কাদের নাম আছে সেই অনুযায়ী তিনি তার ক্যাটাগরি, মানে যেগুলোতে তিনি চয়েস পেয়েছেন, অর্থাৎ এসসি ফিমেলে যদি কথা বলি, তিনি হয়তো এসসি ফিমেলে পেয়েছেন, মেল ফিমেলে পেয়েছেন, তাহলে তিনি দুটো ধরনের স্কুল চয়েস করতে পারতেন, যেটা নেবেন তিনি সেটা নিতে পারতেন। এটাও হয়েছে ইউআর ক্যাটাগরি, হয়তো যিনি প্রথম র্যাঙ্ক করেছেন তিনি দেখছেন ইউআরের জন্য যে সমস্ত স্কুলগুলো আছে সেগুলো কোনোটাই তার কাছে নয়, অত এসসি স্কুল আছে এমন একটা, সেটা তার পাশে, কিন্তু নিতে পারেননি, কারণ যেহেতু ওখানে রোস্টার অনুযায়ী ওটা এসসি মেল ফিমেলের ছিল বা এসসি ফিমেলের ছিল। অর্থাৎ আগে কিন্তু স্কুলগুলোর জন্য কোন স্কুল কোন ক্যাটাগরির সেটা উল্লেখ করা ছিল এবং সেই অনুযায়ী স্টুডেন্টরা চয়েস করতো। ফলে অনেকেই অসুবিধায় পড়তেন, যাদের ক্যাটাগরি আছে তারাও যেমন অসুবিধা পড়তেন, যারা ইউআর তারাও অসুবিধা পড়তেন, সব দিকেরই অসুবিধা হতো। কারণ এমন ঘটনাও ঘটেছে যে হয়তো বাড়ির পাশে একটা স্কুল আছে, যেমন আগের বাড়ি আপার প্রাইমারিতে বলছি, সংস্কৃত সাবজেক্ট, তার পড়ছে হয়তো একদম নর্থ বেঙ্গলে, তার বাড়ি এইদিকে অর্থাৎ সাউথ বেঙ্গলের দিকে, কিন্তু তার বাড়ির পাশেই স্কুল আছে, কিন্তু সেটা এসটি রিজার্ভ সিট, এসটি মেল ফিমেল, কিন্তু তিনি ওবিসি বি হওয়ার জন্য এটা পাচ্ছেন না। এই নিউ সিস্টেমে আর কিছুই না, নিউ সিস্টেমে 50টাই ভ্যাকেন্সি যা আছে আছে, এবং যারা চাকরি পেলেন অর্থাৎ ইউআর মেল ফিমেল, ইউআর ফিমেল, এসসি ফিমেল, এসটি মেল ফিমেল বা এসসি ফিমেল যাই হোক না কেন, তাদেরও একটা কমন মেরিট লিস্ট তৈরি হবে, মেন মেরিট লিস্ট, অর্থাৎ পরপর যারা নাম্বার পেয়েছেন সেই অনুযায়ী 1, 2 করে থাকবে। আগেও যেটা ছিল, কিন্তু আগে থাকলেও কী হতো, আগে থাকলেও কিন্তু তারা হয়তো কেউ যাচ্ছে সেই দিন হয়তো ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট, সে কিন্তু ইউআরের সিটগুলি দেখতে পাবে, ইউআর মেল ফিমেল, অন্য কোনো সিট দেখতে পাবে না। এসটি হয়তো ফিমেল, অর্থাৎ তার র্যাঙ্ক শুধুমাত্র এসটি ফিমেলই আছে, তাহলে তিনি শুধু এসটি ফিমেল সিটগুলি চয়েস করতে পারবেন। অন্য কোনো স্কুল যাদের বাড়ির কাছে কিন্তু অন্য ক্যাটাগরি হওয়ার জন্য তিনি নিতে পারছেন না, এক্ষেত্রে সেটা হবে না। এক্ষেত্রে 50টা স্কুলই তিনি দেখতে পাবেন, প্রথম যা র্যাঙ্ক আছে তিনি এর মধ্যে যে কোনো একটা চয়েস করতে পারবেন, 2 নম্বর র্যাঙ্ক যা তিনি যাবেন তিনি চয়েস, অর্থাৎ তবে এই ক্ষেত্রে একটা ভাগ থাকবে, সেটা হচ্ছে মেল ফিমেল আর ফিমেল, অর্থাৎ কোয়েড স্কুল আর ফিমেল স্কুল। সেক্ষেত্রে যারা মেল ক্যান্ডিডেট তারা শুধুমাত্র কোয়েড স্কুল, আর যারা ফিমেল ক্যান্ডিডেট তারা কোয়েড প্লাস ফিমেল দুটো স্কুলের মধ্যে কোনো একটা স্কুল চয়েস করতে পারবেন। এই ডিভিশনটা থাকবে, কিন্তু ক্যাটাগরি ডিভিশনটা থাকবে না। ফলে তোমরা বুঝতেই পারছো, অনেকে যারা প্রথম দিকে নাম থাকে, নাম থাকা সত্ত্বেও হয়তো এমন কোনো ক্যাটাগরি ব্যাপারটা থাকার জন্য, সোশ্যাল ক্যাটাগরি যারা রিজার্ভ থাকার জন্য কাছাকাছি স্কুল থাকা সত্ত্বেও নিতে পারেন না, সেটা পারবেন। বা এমনও হতে পারে যারা রিজার্ভ ক্যাটাগরিতে ভালো র্যাঙ্ক করেছেন, কিন্তু এমন কোনো সিট তাদের দেওয়া আছে আর কি এসসি এসটি ওবিসির ক্ষেত্রে, সেগুলো তাদের ক্ষেত্রে পছন্দের নয়, অর্থাৎ অন্য কোনো স্কুল যেটা অন্য ক্যাটাগরির দ্বারা চিহ্নিত করা আছে, হয়তো তিনি এসসি এসটির একটা কোনো স্কুল দেওয়া আছে এসটি ক্যাটাগরির, সেটা তার কাছে, কিন্তু নিতে পারছেন না, অর্থাৎ র্যাঙ্ক অনেক আগে, সেটা আর হবে না। ফলে প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা এবছরে মানে কোয়ালিফাই করেছেন ফাইনালে একদম চাকরি পাবেন আর কি, তারা কাউন্সিলিংয়ে কিন্তু পূর্বের বছরের ন্যায় ওই যে স্কুল চয়েসের ব্যাপারে, অর্থাৎ স্কুল থাকা সত্ত্বেও না নিতে পারা, বা বেশি নাম্বার পেয়ে আগে র্যাঙ্ক করাও সত্ত্বেও অন্য কোনো যে কম র্যাঙ্ক করেছে তার থেকে মানে কাছাকাছি স্কুল
না যাওয়া আর কি, এই বিষয়গুলো সেটা হবে না। প্রত্যেকেই নিজেদের র্যাঙ্ক অনুযায়ী পরপর যাবেন এবং সেই অনুযায়ী স্কুল প্রত্যেকের জন্য ওপেন, প্রতিটা স্কুল কোনো রোস্টার নেই, যাতে যেটা মধ্যশিক্ষা পর্ষদ ডব্লিউবি এসএসসি যে নির্দিষ্ট রোস্টার সেই অনুযায়ী এটা হবে, ফলে প্রত্যেকেই সুবিধা পাবেন, এটাই হচ্ছে বিষয়। তবে মেয়েদের ক্ষেত্রে আমি একটু আগেই বললাম, ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মেল ফিমেল এবং ফিমেল দু ধরনের স্কুল শো করবে, চয়েস করতে পারবেন। আর মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অনলি কোয়েড স্কুল, যেটা মেল ফিমেল স্কুল, সেটা চয়েস করতে পারবেন। এটাই শুধুমাত্র রিজার্ভেশন বলবো না, এটা সিস্টেম, কারণ বুঝতেই পারছেন এই ধরনের স্কুল আছে, ফলে সেগুলো তো বিষয়। সোশ্যাল ক্যাটাগরিটা থাকছে না, ফলে প্রত্যেককেই সুবিধা পাবেন, সব দিক থেকে সুবিধা পাবেন, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক, আজকে তথ্য এইটুকুনি।